হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গত ব্লগে তোমরা দেখছিলাম আমরা মোহনায় ঘুরতে গেছিলাম। মোহনা দেখা এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে বাইরেছি। রাস্তার দুই ধারে খুব সুন্দর দৃশ্য দেখলাম। এই দেখো কত বড় বড় মাছ ধরা নৌকা রাখা দিছে, আর ছোট্ট একটা খালের মাঝখানে এই নৌকাগুলো রাখাই না। খুব সম্ভবত রাতে খুব জোয়ার আয়ে, ভীষণ জল হয় হয়তোবা, নাইলে এত বড় বড় নৌকা সমুদ্রে যায় কি করে মাছ ধরার লেগা। রাস্তার এই পাশের দৃশ্যটা এতই সুন্দর, মানে আমি দাঁড়ায় ভিডিও করতে বাধ্য হয়েছি। এই দেখো কি সুন্দর সুন্দর চেয়ার বানায় রেখা দিছে। বিকেলবেলা এখানে বইলে পুরা সমুদ্রের হাওয়া পাওয়া যাইব। দৃশ্যটা এতটাই ভালো লাগছে আমার কাছে। একটা টাইমে আমি পচা ডেকেছি, পচা তাড়াতাড়ি টমটম থামাও, আমার ভিডিও করতে হইব। খুব সুন্দর দৃশ্য। এই দেখো জল কতটা পর্যন্ত আইছে। যদিও সবাই কইতেছে একটু পরে এই জলটা একদম থাকতো না, এই জায়গাটা পুরাটা ধুধু মাঠ হয়ে যাবো গা, আর জল অনেক দূরে যাইব গা। এখন দেখো সমুদ্র দেখা যাইতেছে, কিন্তু একটু পরে নাকি এই জায়গাটা একদম খালি হয়ে যাবো গা। ভীষণ সুন্দর একটা জায়গা। আমি একদম লোভ সামলাইতে পারছি না, টমটম থেকে নাইমা দৌড়াইয়া গেলাম গা ভিডিও করতে। এই দেখো এখানে বইয়া ছবি তুললেও সুন্দর লাগবো, আর দেখা তো মানে এত সুন্দর দৃশ্য, মানে চোখটাও আরাম পাইতেছে, মনটাও আরাম পাইতেছে মনে হইতেছে। এই দেখো এই মহিলা ছবি তুলতেছে বইয়া, টমটম থেকে নাইমা চেয়ারে বইয়া তারপরে ছবি তুলতেছে। কি করব, এত সুন্দর দৃশ্য ছবি না তুললে আর পারা গেল না। রাস্তাটাও খুব সুন্দর, একদম মসৃণ, আর এই ব্রিজটাও ভীষণ সুন্দর। এটা হইতেছে নায়াকালী ব্রিজ। এখানে একটা মন্দির আছে, নায়াকালী মন্দির, এখানেও আমরা যাবো একটু পরে। কিন্তু তার আগে দেখে নাও, ব্রিজটাও সুন্দর, রাস্তাটাও একদম স্মুথ আর ভীষণ সুন্দর লাগছে যাইতে। টমটমে কইরা গেছি যে মনেই হয়েছে না। জেনারেলি টমটমের জার্নি করলে কিন্তু মনে হইতেছে খুব জার্নি পড়ে বা টায়ার্ডনেস ফিল হয়, একটু এমন লাগছে না। এবারে আমরা আয়া পড়ছি তাজপুরে। তাজপুরেও ভীষণ সুন্দর একটা বিচ। এটা সমুদ্রের কিনারে একদম খুব সুন্দর একটা পার্ক করা আছে। তুমি যেই টাইমেই যাও, সকালে যাও, বিকালে যাও, রাত্রেবেলা যাও, যখনই যাও তুমি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবা, ঢেউ উপভোগ করতে পারবা, আর খুব সুন্দর বিচ আছে এখানে। এই দেখো আমি কাঁকড়ার পিছন পিছন দৌড়াই, কাঁকড়াও দৌড়াই, আমিও দৌড়াই। দেখো এই ঢুকা গেল গর্তের মধ্যে। আর এখানে প্রচুর ঝিনুক আছে। আমি একটা ঝিনুক কুড়াই লইলাম, ভীষণ ভাল লাগে ঝিনুক কুড়াইতে। যদিও আমরা হাতে সময় খুব কম, বিকালে আমরা ট্রেন আছে কলকাতা আয়া পড়ুম আবার। তো যতটাই সময় পাইতেছি একটু সমুদ্রটারে খুব সুন্দর করে উপভোগ করার চেষ্টা করতেছি। আর এই দেখো জল রাত্রেবেলা কত দূর পর্যন্ত আইছে, জোয়ার আসলো, এখন আস্তে আস্তে করে দূরে সরে যেতেছে। এই বিচে আমি অনেকগুলি গরু দেখলাম। এই দেখো প্রচুর সংখ্যক গরু আছে। তো গরু এখানে কি করে, না আছে ঘাস, না আছে কিছু, আমি বুঝতে পারলাম না এটার অর্থটা। যাই হোক, আমার কাছে তাজপুরটাও ভীষণ ভালো লাগছে। এবারে প্রায় সকাল 8টা বাজতেছে, ভীষণ খিদা লাগছে। তাজপুর বিচের বাইরে প্রচুর দোকান আছে, তুমি যাই খাইতে চাও সব খাওয়াই তুমি এখানে এখন খাইতে পারবা। ব্রেকফাস্ট থেকে ধইরা লাঞ্চ ডিনার সবই পাওয়া যায়। আমি আবার ম্যাগি লইলাম, আমার মেয়ে আর আমার মা অমলেট খাইবো, তারা অমলেট লইল। আর এই দেখো অনেকগুলো রিসোর্ট আছে, কেউ যদি মনে করে যে এখানে রাত্রেবেলা থাকবো সেটাও কিন্তু সম্ভব। খুব সুন্দর সুন্দর রিসোর্ট দেখলাম। আমার মেয়ে তো বায়না কইরা বইছে যে মা আমরা আরেকবার আইলে কিন্তু এমন রিসোর্টে থাকুম বিচের পাশে। তো তাইরেও কথা দিলাম, ঠিক আছে আরেকবার আইলে আমরা অবশ্যই থাকুম। সব মিলায়া আমরা দীঘা ট্যুরটা এবার কিন্তু খুব ভালো কাটছে। যদিও আমরা ট্যুর এখনও শেষ হয়েছে না, আমরা এখন যাইতেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে কই যাইতেছি এটা আমি তোমরা পরের ভ্লগে দেখাবো। আমি তো তোমরা আগেই কইছি যে তোমরা যাতে বিরক্ত হইয়া না যাও, তার লেগে আমি এই ট্যুরটারে ছোট ছোট ব্লগে দেখাইতেছি। বেশি বড় ব্লগ হলে দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে যাবে। তো পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।